আচ্ছা, ঘড়ি দেখার সময়ে তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে ঠিক কোন কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একটার উপরে আরেকটা এসে পড়ে বা উপর্যুপরি হয়? এটা কি তোমরা কখনো ভেবে দেখেছো? তো তোমরা জেনে রাখো যে প্রতি 1 ঘন্টা 5 × 5 = 11 মিনিট পর পরে দুটো কাঁটা উপর্যুপরি হয়। অর্থাৎ 65 × 5/11 মিনিট পর পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা উপর্যুপরি হয়, অর্থাৎ একটার পিঠে অন্যটা এসে পড়ে। ঠিক আছে? তো এখন তোমাদেরকে আমি প্রশ্ন করতে পারি যে বলো তো যে 4টা ও 5টার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা উপর্যুপরি হবে বা একটার পিঠে অন্যটা এসে পড়বে? বা বলতে পারি যে 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর্যুপরি হবে? তো সেটা তোমরা কিভাবে বের করবে? তো চলো আজকে আমি সেই ট্রিক্সটা তোমাদের শেখাবো। খুব সহজেই তোমরা এটা বের করতে পারবে। ধরো তোমাদেরকে আমি বললাম তো ধরো আমি বললাম যে 4টা ও 5টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা উপর্যুপরি হয়, অর্থাৎ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের এসে পড়ে। তো এই সময়টা কোন সময় সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো, এটা বের করার একটা অসাধারণ ট্রিক্স আছে, আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। তো সেটা কিভাবে বের করবে? দেখো, এখানে বলা আছে যে 4টা ও 5টার মধ্যে। তো আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে 4টা ও 5টার মধ্যে যেহেতু বলা আছে, তার মানে 4টা বেজে কোনো একটা সময়ে, অর্থাৎ 4টা বেজে কোনো কিছু মিনিটে সেই সময়টা, যে সময়টা আসবে সেই সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা উপর্যুপরি হবে বা একে অপরের উপরে পিঠে আসবে। ঠিক আছে? তো সেই সময়টা কখন? তো সেই সময়টা বের করার একটা অসাধারণ ট্রিক আছে, সেটা হচ্ছে যে 4টা ও 5টা বলেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে 4টা বেজে কিছু একটা সময় হবে। তাহলে আমরা লিখে দিলাম 4টা। 4টা তো বুঝতে পারলাম, তো কোন মিনিটে সেটা আমাদের বের করতে হবে। তো কোন মিনিটে বের করার জন্য কি করবে তোমরা? তোমরা প্রথমে কি করবে? 60/11 লিখবে। ঠিক আছে? 60/11, 60/11 লিখে তার সঙ্গে যে সময়টা থাকবে, প্রথম যে সময়টা থাকবে, ঠিক আছে, এই কত, এখানে কত সময় আছে? 4টা আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা 4 লিখবো। ঠিক আছে? তাহলে প্রথম যে সময়, এখানে দেখো 4 আর 5 মানে 1 ঘন্টার ব্যবধান বোঝাচ্ছে। আর 1 ঘন্টার ব্যবধানের ক্ষেত্রে এটা মানে মানে প্রযোজ্য হবে। ঠিক আছে? যখন 2 ঘন্টার ব্যবধান হবে তখন কিন্তু দুবার করে হবে, মানে উপর্যুপরি হবে। তো এখানে এখানে 1 ঘন্টার ব্যবধান বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে 4টা বেজে কিছু একটা সময়ে উপর্যুপরি হবে। তো কোন সময়ে? এই 4টা বেজে 60/11 পূর্ণ ইন্টু 4 মিনিটে উপর্যুপরি হবে। তো এই মিনিটটা বের করে নিলেই হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই মিনিটটা আমরা বের করব। তাহলে মিনিটটা কত হবে? তাহলে যদি মিনিটটা বের করি তাহলে দেখো কত হচ্ছে, 60 আর 4কে যদি আমরা গুণ করে দিই কত হয়? 240/11। এবার 240কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দেখো কত হচ্ছে? 11। 11 দুগুণে 22, 2 থাকে, তাহলে নামে গেল 20, 11কে 11 পড়ে থাকে 9, তাহলে 9×11। তাহলে দেখো একদম কত বেরোলো? 21.9/11 মিনিট। অর্থাৎ 4টা ও 5টার মধ্যে কোন সময়ে? তাহলে 4টা বেজে 21.9/11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপর্যুপরি হবে। এটা হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। ঠিক আছে? তো এরকম তোমাদের 4টা ও 5টা বলতে পারে, হয়তো বলতে পারে যে 7টা ও 8টার মধ্যে বা 9টা বা 10টার মধ্যে। তখন তোমরা কিভাবে বের করবে? একই নিয়ম। মনে করো যে এখানে 4 না থেকে ধরো আছে যে 7টা আছে, আর এখানে 8টা আছে। ঠিক আছে? যদি বলা হয় যে 7টা ও 8টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা উপর্যুপরি একে অপরের উপর্যুপরি হবে, তো সময়টা কত হবে? তাহলে সময়টা আমরা বুঝতে পারছি যে 7টা ও 8টা যেহেতু বলা আছে, তার মানে 7টা বেজে কিছু একটা সময়ে, সময় মানে
উপর্যুপরি হবে, তাই তো? তাহলে সময়টা কখন? তাহলে আমরা বুঝতে পারছি যে 7টা বেজে, তার মানে এখানে আমরা লিখে দিলাম 7, 7টা বেজে। আচ্ছা 7টা বেজে কত মিনিটে? মিনিটটা আমাদের বের করতে হবে। তাহলে মিনিটটা কত? আমরা 60/11 কে লিখবো, আর এখানে যত থাকবে প্রথমে, এখানে কত আছে? 7 আছে, ঠিক আছে? তাহলে এই 7টাকে আমরা এখানে গুণ করে দিব, তাহলে আমরা মিনিটটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কত অ্যান্সার পাচ্ছি। যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের অ্যান্সার, উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা কি করব, 60-এর সাথে 7কে যদি আমরা গুণ করি কত হয়? 6-7 42, মানে 420/11। তাহলে 420কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কত হবে? 420কে আমরা 11 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব, ঠিক আছে? 420কে 11 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 4 11 44, 3 11 33 হচ্ছে, বিয়োগ করলে কত হয়? 12 থেকে 3 বিয়োগ করলে 9, আর এটা 0 90, 8 11 কত হয়? 88, 8 11 88, পড়ে থাকছে 2, তাহলে এখানে কত পেলাম? 38 পূর্ণ 2/11, 38 পূর্ণ 2/11 মিনিট, 11 মিনিট। তাহলে দেখো খুব সহজে আমরা বের করে নিলাম যে 7টা ও 8টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা একে অপরের উপর্যুপরি হবে, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে 7টা বেজে 38 পূর্ণ 2/11 মিনিটে একে অপরের উপর্যুপরি হবে, ঠিক আছে? এরকম যে কোনো সময় বলতে পারে যে 7টা ও 8টা, 9টা ও 10টা, বা 11টা 12টা, এরকম প্রতি ঘন্টা যে কোনো একটা ঘন্টা দিতে পারে, 1 ঘন্টার মধ্যে একবারই উপর্যুপরি হয়। তো এরকম তোমাদের যে কোনো সময় বলতে পারে, তখন তোমরা শুধু দেখবে যে এখানে কত বলা আছে, 8টা বলা আছে না 9টা বলা আছে। তো যেটা বলবে সেটা দিয়ে তোমরা এখানে তটা বাজবে, আর এইখানে সেই সংখ্যাটা দিয়ে গুণ করবে, 7/11 কে গুণ করবে, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, এবং এরকম অসাধারণ আরো কিছু ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।